লাগান এটাতে না। হ্যাঁ ওকে, নাম বলুন সব কিছু আস্তে আস্তে শুরু করে ওইখান থেকে ওই কোনায় গিয়ে নাম শেষ করেন বলেন। হ্যাঁ মুস্তাফিজ করে নাম বলেন। স্যার এটা হচ্ছে হ্যাঁ ফুয়েল ফিল্টার, এটা হচ্ছে ফিউজ বক্স, ব্যাটারি, রেডিয়েটর, হোস পাইপ, প্রেসার ক্যাপ, তারপরে এটা হচ্ছে স্যার ইঞ্জিনের মানে ইঞ্জিন কভার, আর এটা হচ্ছে ইঞ্জিনের হেড কভার। আচ্ছা এবার এটা হচ্ছে কী যেন ছিল স্যার, তার ছিল। আচ্ছা এবার এটা হচ্ছে ওই এয়ার ফিল্টার বক্স। তারপরে এটা হচ্ছে কেবিএস, এটা হচ্ছে ব্রেক মাস্টার ফ্লুইড, ব্রেক মাস্টার সিলিন্ডার, ওই নিচের টায়ার, এটা হচ্ছে ব্রেক মাস্টার ট্যাঙ্ক। আচ্ছা এরপরে এটা হচ্ছে স্যার, এটা কী জানি করছিলেন স্যার, এটা ভুলে গেছি মানে ব্রেক মাস্টার কী জানি নাম কালোটা এটা স্যার ওই যে স্টিয়ারিং হুইল। না 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 স্যার কী জানি করছিলেন স্যার, ভুলে গেছি তখন না। স্টিয়ারিং হুইল একজনের মনে নাই। স্যার, পেডেল ব্রেক বুস্টার ব্রেক বুস্টার। তারপরে এটা হচ্ছে ক্লাস ফ্লুইড। ওই ক্লাস প্লেট ফ্লুইড তো ভিতরে মানে এটা ভিতরে এটা ক্লাস নাম কি, এটা কি? মানে ক্লাস ফ্লুইড মাস্টার সিলিন্ডার, রিজার্ভার আর এটা হচ্ছে রিজার্ভার, কি মাস্টার সিলিন্ডার মানে ওই নিচের টার্কে স্যার। কি মাস্টার সিলিন্ডার স্যার ক্লাস ফ্লুইড মাস্টার সিলিন্ডার। ইনশাআল্লাহ সব একসাথে হাসান বলেন। এটা স্যার আপনি কি কাজ আছে বড় ভাই কোনো না থাকে আপনার একটু আপনাদের কাজ করেন, হ্যাঁ ওদের পরীক্ষা আছে তো আপনারা আপনাদের কাজগুলো করেন। এগুলো দেখলে আপনি আমাদের যখন রেগুলার ক্লাস ছিল তখন আসবেন, হ্যাঁ কারণ তাদের শর্ট টাইম স্পেশাল ক্লাস এগুলো আমরা রেগুলার আলোচনা করি, তখন আসবেন, সমস্যা নেই। স্যার এটা ফুয়েল ফিল্টার, ফিউজ বক্স, ব্যাটারি, এগুলো বাদ দিয়ে কেন ওয়াটার এক পাশ জ্যাকেট, থেকে এটা হলো গিয়া উইপার, উইপারের যে পানিটা ছাড়ে। স্যার উইপার ওয়াটার জ্যাকেট নাকি? ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক। উইপার ওয়াটার রিজার্ভার বলতে পারেন কি অতিরিক্ত যদি না পড়ে তাহলে উইপারে কি হচ্ছে মানে উইন্ডশিল্ড ওয়াটার রিজার্ভার, ওই স্প্রে করে যে পানিটা থাকে ওইটা এখানে থাকে, ওই উপরে চিহ্নই তো আছে। উইপার ওয়াটার রিজার্ভার, হ্যাঁ এটা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। রিজার্ভার হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং রিজার্ভার, ফ্লুইড রিজার্ভার, হ্যাঁ ফ্লুইড এই রিজার্ভার। লেখাই তো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, আর এটা হলো রিজার্ভার, ভিতরে আছে ওই ফ্লুইডটা। হ্যাঁ তবে এটার নাম এটা হলো গিয়া প্রেসার ক্যাপ। হ্যাঁ আর ওই মোটা এটা পাইপগুলো এটা রেডিয়েটর, এটা ওভারফ্লো লাইন, আবার ফ্লো পাইপ। হ্যাঁ ওভারফ্লো পাইপ। আর মোটাটা এটা হোস পাইপ, কি হোস পাইপ? এখানে তো দুইটা আছে, একটা নিচে আছে আবার এটা আপার, হ্যাঁ আর এটা লোয়ার। ওই একদম নিচে যেটা হ্যাঁ এই মোটাটা এই যেটা হ্যাঁ মোটাটা লোয়ার, এটা আপার। পরে এটা হলো গিয়া ইঞ্জিন হেড কভার, এটা নিচে ইঞ্জিন হেড, এটা হলো গিয়া ফিলার ক্যাপ। স্যার এটা কি ট্যাপেট কভার বলা হয়? হ্যাঁ ট্যাপেট ক্যাপ। আর এটা ওই যেটা বাদ দিলেন এটা এটা স্যার ডিপস্টিক, অয়েল ডিপস্টিক। এরকম বলেন। ব্যাটারি বলছেন জি কয়টা ব্যাটারি, টার্মিনাল? ব্যাটারি এটা 6 টার্মিনাল আছে। 2 টার্মিনাল প্লাস মাইনাস। টার্মিনাল কোনগুলো? এগুলা হলো গিয়া টার্মিনাল এটা না এটা? এইটা টার্মিনাল দুইটা, হ্যাঁ কি কি প্লাস আর মাইনাস। এটা মাইনাস। ব্যাটারি যে লাগাইছে এটা খালি আন্দাজে লাগায়, সিএসআর গিয়ে বলে ব্যাটারি কিনে কম হইলো তার ব্যাটারি লে আমাদের এগুলো হচ্ছে সব ওয়েবসাইট, এই খুঁড়ে থাকে কত ছোটো এই সাইড ব্যাটারি প্যাটার্ন মানে ওগুলো একটু কম পাওয়া যায়, তার তো টাইনে টেনে করে লাগায় রাখছে না। তারপর বলেন আর কি কি আছে ব্যাটারি, কী ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়, অ্যাসিড বলছি, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। নিয়মিত কি পরীক্ষা করতে হয় ব্যাটারি? নিয়মিত ওয়াটার ব্যাটারির লেভেল। কীভাবে চেক করবেন পানির লেভেল? পানির লেভেল স্যার এখানে দাগ আছে। ওই না না ওই পাশে নাই আর এই পাশে আসা লাগবে। হ্যাঁ স্যার এখানে একটা ওয়াটার লেভেলের দাগ ওই আছে। পাশে নাই ও হ্যাঁ আছে, মিনিমাম অ্যাসিড ওয়াটার লেভেল। এটা মানে এটা কীভাবে চেক করবেন যদি বলে? স্যার এটা হালকা নাড়া দিলে। ক্ল্যাম্পটা খুলে ব্যাটারি একটু নাড়া দিতে হবে। এটা এই হলো ক্ল্যাম্প না খুললে হবে, এই যেটা এটা না খুললে নড়বে ব্যাটারি, তো এটা নড়লে ওই লেভেল বরাবর চোখ রাখবেন আর একটা হালকা একটু এরকম করে ডাইনামো নাড়া দেবেন আর দেখবেন নড়তেছে, ঠিক আছে? স্যার এটা কি ব্যান্ড প্লাগ বলছিলেন না? হ্যাঁ
ভ্যান প্লাগ, প্রত্যেক সেলে কত ভোল্ট? এক্সেলে দুইটা করে ভোল্ট থাকে, তো ওই হিসাবে এটা আর ওদিক চলে যান, ওদিক চলে যান, ওদিক বলেন যেখান থেকে পারেন। এটা হলো ঠান্ডা টার্বো চার্জার। এটা হচ্ছে টার্বো চার্জার। এটা এটা কাজ কি মূলত আমরা যদি ছোট করে বলি, সাধারণভাবে টার্বো চার্জারের কাজ কি? স্যার এই টার্বো চার্জার আছে, সুপার ইয়ারটাকে চার্জার আছে, টেনে নিয়ে ইয়ারটাকে টেনে নিয়ে ইঞ্জিনে অতিরিক্ত বাতাস প্রবেশ করে। প্রবেশ করানো। আর কিছু করার দরকার নেই। করলে কি হবে? করলে স্যার ওই যে তেলটা মানে যে আরো বেশি বার্ন হবে, হ্যাঁ, তাই না? burn হবে, তার মানে ও একটা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, একটা আয়তন দক্ষতা বাড়বে ইঞ্জিনের, ঠিক আছে? জি স্যার, তার ফলে কি তাহলে আপনার ইঞ্জিন পারফরমেন্সটা বাড়বে, জ্বালানি খরচ একটু কমবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপর বলো। এটা ইয়ার ফিল্টার, এটা কি? এটা এয়ার ফিল্টার ইয়ার ক্লিনার ফিল্টার, ইয়ার ক্লিনার সরি বক্স, এটা ভিতরে ইয়ার ফিল্টার। ক্লিনার, এটা এয়ার ক্লিনার বক্স, আর এটার ভিতরে ভিতরে আছে আছে এয়ার ফিল্টার। হ্যাঁ এয়ার ফিল্টার। এটা এয়ার ক্লিনার বক্স বা এয়ার ফিল্টার বক্স, এটাই বলেন। এটা হলো স্যার ব্রেক বুস্টার। এটা হলো গিয়া আর এই যে একটা সেন্সর আছে, এটা নামটা জানেন? এটা বক্সের ওই যেখানে এয়ার এটা? ক্লিনার বক্সের, হ্যাঁ, এটা কিন্তু সেন্সর, নিশ্চয় এটা ম্যাপ সেন্সর, ম্যাপ, MAF, ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড অ্যাপসুলে মাস এয়ার ফ্লো, মাস মাস আর এয়ার ফ্লো, মানে ওই যে বাতাসটা যাচ্ছে এটা ফ্লোটা কেমন, ঠিক আছে? আর এটা আবার পিছনে যেটা থাকে, যদি কোনোটা এদিকে পান, ওখানে দুইটা থাকে, একটা থাকে সামনে আর একটা থাকে পিছনে, ঠিক আছে? তো আর একটা তো সামনে পান, ওটা আপনার ম্যাপ, একটা ম্যাপ আর একটা ম্যাপ, মানে একটা পি আর একটা এফ। একটা হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেশার, আর একটা হচ্ছে মাস এয়ার ফ্লো। সাইডে ম্যাপ। ম্যাপ। স্যার এটা কুলেন্ট রিজার্ভার, এটা এবিএস, কোনটাই বেশ? এটা এগুলো তো ব্রেক ফ্লুইড ডেলিভারি লাইন। তাহলে এটা এবিএস, ওটা কি এবিএস ইউনিট? এবিএস এবিএস ইউনিট, ওখানে দুইটা পার্ট দেখেন, একটা কালো অংশ আর একটা ওই সিলভার অংশ, জি স্যার, জি স্যার, মানে এটা প্লাস্টিক মনে হয় আর এটা কি মেটাল মনে হয়। জি স্যার। তো মেটাল হচ্ছে মেকানিক্যাল সেকশন আর এটা হচ্ছে ইলেকট্রিক সেকশন, এই দুইটা মিলে এক ইউনিট। ওটার ভিতরে ভাল্ব টাল্ব আছে, স্যার ঠিক আছে? মেকানিকটা কি কালো, সিলভারটা, সিলভারটা যেখানে mechanic। লাইনগুলো বেরোচ্ছে, আর এটা কালো, আর ইলেকট্রিক হলো গিয়া কালো। কালো পার্টটা, হ্যাঁ। আচ্ছা, এটা হলো গিয়া স্যার ব্রেক ফ্লুইড রিজার্ভার, হুম, আর এটার ভিতরে আছে ব্রেক ফ্লুইড। হুম, আর এটা হলো গিয়া ব্রেক মাস্টার সিলিন্ডার। হুম। আর এটা হলো কালোটা কি? গোল কালোটা বড়টা? এটা ব্রেক বুস্টার। হুম, এটা হলো ক্লাস ফ্লুইড রিজার্ভার, ভিতরে আছে ক্লাস ফ্লুইড। নিচেরটা? আর এটা হলো গিয়া ক্লাস মাস্টার সিলিন্ডার। আপনি এই গাড়িতে কত গ্রেডের ব্রেক অয়েল ব্যবহার করবেন বা ব্রেক ফ্লুইড যদি জিজ্ঞেস করে? 12। জি। স্যার 4 সিলিন্ডার। W40 কি জানি বললেন একটা। ক্যাপে পড়েন, তো দেখেন চোখ টোক দিয়ে, হ্যাঁ খুলেন ক্যাপ, সমস্যা কি? হ্যাঁ পড়েন, কি লেখা আছে? .3 হ্যাঁ কিছু ওয়ার্নিং লেখা আছে, হ্যাঁ .3 অথবা .4। হ্যাঁ মনে থাকবে। জি স্যার। জি স্যার, ক্লাস ফ্লুইডও একই, মনে থাকবে। জি স্যার। ব্রেক ফ্লুইডও যা, ক্লাস ফ্লুইডও ওই গাড়ির জন্য একই। মানে সেম ফ্লুইডটা তো ওইটার ক্যাপে তো আর লেখা নাই, লেখা তাহলে নেই। কিভাবে বুঝবেন? এই ব্রেক এটা ফ্লুইডও যা, ক্লাস ফ্লুইড ক্লাস ফ্লুইডও যা, মনে থাকবে। জি স্যার। স্যার এইটা কি যে বলছিলেন, এটা এগুলো ব্রেক ফ্লুইড ডেলিভারি লাইন। ডেলিভারি লাইন। এগুলো তো চার চাকায় চলে গেছে, পুরোটা দিয়ে ফ্লুইড আছে, পায়ে চাপ দিচ্ছেন, ওই প্রেশারটা ফ্লুইডের মাধ্যমে চাকা পর্যন্ত যাচ্ছে, শক্তিটা। লাগান তো, হ্যাঁ ভাই, তারপর কে? এরপর শুরু করেন। মন লাগতেছে না লাভ কি? স্যার, আমি গেলে কয়েকটা জিনিসের নাম জানি আচ্ছা বলেন কয়টা বার ব্যাটারি তো স্যার ডিস্টিল ওয়াটার দুই দিতেই সাইডে আবার। ব্রেক ফ্লুইড জিনিস না। ফুয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, ফিউজ বক্স, এটা হচ্ছে ব্যাটারি, আর এগুলো হচ্ছে ব্যাটারি টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, প্লাস মাইনাস বলবো, নেগেটিভ। পজিটিভ নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে উইন্ডশিল্ড উইন্ডশিল্ড রিজার্ভার ক্যাপ, ওয়াটার রিজার্ভার। উইন্ডশিল্ড ওয়াটার উইন্ডশিল্ড রিজার্ভার ক্যাপ। হ্যাঁ,
এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড ক্যাপ, হ্যাঁ পাওয়ার স্টার ক্যাপই বুঝলাম, ঠিক আছে। পাওয়ার যেটা স্টিয়ারিং দেখি, পুরোটা কি রিজার্ভার ক্যাপটার উপরে এগুলো হ্যাঁ, যেগুলো হ্যাঁ, খুলে, তো পুরোটা কি? রিজার্ভার, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। এটা হচ্ছে প্রেসার ক্যাপ, আর এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা হচ্ছে হোস পাইপ, এটা হচ্ছে আপার হোস পাইপ, আর নিচে মোটাটা হচ্ছে লোয়ার হোস পাইপ। হ্যাঁ, আর এটা হচ্ছে ইঞ্জিন, আর ইঞ্জিনের এখানে হচ্ছে ফিলার ক্যাপ, এটা কি? এটা হচ্ছে ফিলার ক্যাপ। আর এটা কি হচ্ছে ফিলার ক্যাপ, কি ফিল করবো? ওভারফ্লো স্যার এটা overflow। মোবিল, মানে না স্যার এটার নাম হচ্ছে ইঞ্জিন অয়েল। মোবিল নাকি ইঞ্জিন অয়েল? ইঞ্জিন অয়েল মোবিল যদি বলেন তো মান শুনে থাকবো। না স্যার, ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে ফিলার ইঞ্জিন ক্যাপ অয়েল ফিলার ক্যাপ। জি স্যার। স্যার এটা হচ্ছে ডিপ স্টিক, আর এটাতে হচ্ছে স্যার পানি যায় এই যে ওই বক্সটাতে। ওভারফ্লো নাম কি? নাম নাই? ওভারফ্লো ওভারফ্লো লাইন। লাইন, ওভারফ্লো পাইপ। হ্যাঁ ওভারফ্লো ওয়াটার পাইপ। পাইপ এটা হচ্ছে টার্বো চার্জার কালটা নাকি ইঞ্জিনে ইঞ্জিনে অতিরিক্ত বাতাস প্রবেশ করানো, যাতে ইঞ্জিনে অতিরিক্ত বাতাস সরবরাহ করে সে। টার্বো চার্জার ইঞ্জিনে অতিরিক্ত বাতাস সরবরাহ, টার্বো চার্জার ইঞ্জিনে অতিরিক্ত বাতাস ফ্লো করা। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, এয়ার ফিল্টার বক্স। হ্যাঁ, আর এটা ভিতরে কি আছে? এয়ার ফিল্টার বক্সের এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার আছে। না এয়ার ফিল্টার নাম নাকি ভুলে গেছি। এয়ার ফিল্টার বক্স। এটার ভিতরে এয়ার ফিল্টার আছে আচ্ছা, এয়ার ফিল্টার বক্সের ভিতরে আছে এয়ার Filter। ফিল্টার। হ্যাঁ, এটারে কি বলছো? তো এটা হচ্ছে মেফ। বাদ দেন স্কিপ করেন। হ্যাঁ। ম্যাপ। আরো বড় বড় বলে বলে। আর এটা হ্যাঁ, হচ্ছে শুভ। ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার রিজার্ভার, আর ব্রেক মাস্টার রিজার্ভার ক্যাপ। আর ভিতরে কি? ব্রেক মাস্টার ফ্লুইড আছে। এটা কি? এটা হচ্ছে নামটা বলে দিচ্ছি। ব্রেক বুস্টার ব্রেক বুস্টার। এটারে কি বলছো? এটা হচ্ছে এগুলো হচ্ছে ব্রেক মাস্টার ফ্লুইডগুলো এই দিক দিয়ে যায়। এটা নামটা বলে দিচ্ছি। এটা ABS মেকানিক্যাল ABS এবিএস এর মেকানিক্যাল পার্ট, ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এটা মেকানিক্যাল পার্ট, এবিএস এর। হ্যাঁ। ইলেকট্রিক্যাল পার্ট কোনটা? এইটা, আর এটা হচ্ছে মেকানিক্যাল পার্ট। সম্পূর্ণ মেকানিক্যালটা হিসাবে- হচ্ছে মেটালের, ইলেকট্রিক্যালটা হচ্ছে প্লাস্টিক। এটা সম্পূর্ণ হচ্ছে এবিএস, একটা মেকানিক্যাল পার্ট, একটা হচ্ছে এবিএস পার্ট। এই পুরা কাগজ এটা। তো মেকানিক্যাল পুরাটা বক্সই হচ্ছে এবিএস ABS বক্স। এইটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এই যে এদিক দিয়ে তার তো লাগানো আছে, আর এটা স্ক্রু বোল্ট লাগানো আছে মেকানিক্যাল। কি হয়েছে? জি স্যার। আরেকজন বলেন। মুস্তাফিজ বলেন। আপনার তো কিছু ভাঙা হয়েছে, ক্লিয়ার করেন। ক্লিয়ার করেন। স্যার এটা ফ্লুইড ফিল্টার, আরে স্যার মানে ফুয়েল ফিল্টার, আর এটা হচ্ছে fuse ভাই box। একটু দাঁড়ান, আপনি প্রথম তো বলেন, আমি একটু ভিডিও করি, এটা আমাকে একবার দেখতে দিও। এটা ফুয়েল ফিল্টার। ফুয়েল ফিল্টারের কাজ হচ্ছে আমাদের ফুয়েলকে পরিষ্কার করা। ফুয়েলের সাথে অনেক পানি মিক্স থাকে, তো এটা আমাদেরকে পরিষ্কার ফুয়েল ইঞ্জিনে প্রবেশ করে। আর এটা হচ্ছে ফিউজ বক্স। ফিউজ বক্সের ফিউজ বক্সের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন লাইট, ইলেকট্রিক্যাল যত সামগ্রী আছে প্রত্যেকটার আলাদা আলাদা ফিউজ আছে এখানে। যদি কোনো কারণে কোনো লাইট না জ্বলে, আমরা নির্দিষ্ট ফিউজ চেক করব, এবং ফিউজটা যদি কোনো সময় ওভার ভোল্টেজ থাকে তাহলে ফিউজটা কেটে যায়, তখন আমরা ওই ফিউজটা চেঞ্জ করে নতুন ফিউজ লাগাইলে আবার নতুন করে চলবে। এটা হচ্ছে ব্যাটারি হচ্ছে দুটো টার্মিনাল, এটা নেগেটিভ, এটা পজিটিভ। হ্যাঁ, তো এবং আমরা এটার ভিতরে আছে ডিস্টিল ওয়াটার বা ইলেকট্রোলাইট ওয়াটার। হ্যাঁ, তো এই ইলেকট্রোলাইট ওয়াটার আমরা প্রতিদিন গাড়ি সকালে বের করার সময় চেক করব। এটা হচ্ছে ওয়াটার লেভেল, চেক করে মানে ম্যাক্সিমামের নিচে থাকবে, মিনিমামের উপরে থাকবে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমাদের যে ওয়েপার উইন্ডশিল্ডের যে ওয়েপার আছে, ওয়েপার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার ক্যাপ। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে একটা ডিবি স্টিকের মতো। হ্যাঁ, এখানে একটা লেভেল আছে, আমরা কতটুকু পানি রাখছি এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। হ্যাঁ, যেহেতু আমাদের গাড়িটা পাওয়ার স্টিয়ারিংয়ের, তো সেক্ষেত্রে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার বক্স হচ্ছে এটার ভিতরে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড আছে। এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ক্যাপ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপের নিচের যে পাইপটা আছে এটা হচ্ছে ওভারফ্লো ওয়াটার লাইন। এটা দিয়ে আমাদের গাড়ি রেডিয়েটরে যখন অতিরিক্ত পানি প্রবেশ করে যায়, তখন এইটা দিয়ে পানিগুলো আবার রিজার্ভারে চলে যায়। এরপরে এটার নিচের যে পাইপটা হচ্ছে
এটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের রেডিয়েটরের পানি কমে যায় তখন এটা দিয়ে পানি আবার এখানে প্রবেশ করে। এটা হচ্ছে আপার হোস পাইপ, আর এটা নিচে হচ্ছে লোয়ার হোস পাইপ। আপার হোস পাইপের কাজ হচ্ছে আপনাকে ঠান্ডা পানি মানে গরম পানিটা দিবে, আর লোয়ার হোস পাইপের কাজ হচ্ছে ঠান্ডা পানিটা ইঞ্জিনের চতুর্দিকে সার্ভ করবে। এটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটর ভিতরে একটা ফ্যান আছে, আর রেডিয়েটরের ফ্যানের যেই বেলটা, রেডিয়েটর ফ্যানের বেলটা 3টা পুলিতে লাগানো থাকে, ইঞ্জিন পুলি, ডায়নামো পুলি, ফ্যান পুলি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইঞ্জিন। এটা ইঞ্জিনের উপরের অংশটা হচ্ছে ইঞ্জিন কভার, এটা হচ্ছে ইঞ্জিনের হেড কভার। হ্যাঁ, আমরা এখানে একটা ডিবি স্টিক আছে। আমরা প্রতিদিন যখন গাড়ি বের করব সকালে এই ডিবি স্টিক দিয়ে আমরা চেক করব কতটুকু আমাদের ইঞ্জিন অয়েল আছে। এই যে এখানে কাঁটাগুলো আছে, আপনি যদি এটা পরিষ্কার করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 2টা কাঁটা আছে, দেখতে পাচ্ছেন? তো আমাদের কিন্তু প্রথমে এটা এখানে ছিল, তার মানে মিনিমামের উপরে ম্যাক্সিমামের নিচে, তার মানে আমাদের যতটুকু দরকার ততটুকু ঠিক আছে। আর ডিবি স্টিক সবসময় এভাবে ধরবেন। কেমনে আগে দেখা যায় দোকান? এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ধরবেন সবসময়। আর যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কী করবেন, ইঞ্জিনের হেড কভার খুলে এই যে হেড কভার এটা খুলে এখান দিয়ে আপনার যে ইঞ্জিন অয়েল যে গ্রেডের ব্যবহার করেন সেটা ঢালবেন যতটুকু প্রয়োজন। আবার ম্যাক্সিমামের উপরে যেন না যায়, মিনিমামের নিচে যেন না যায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে টার্বো চার্জার। টার্বো চার্জারের কাজ হচ্ছে ইঞ্জিনে প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করানো, যাতে ইঞ্জিনের জ্বালানিটা কম লাগে এবং ইঞ্জিনের গতিসীমা বাড়ে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার ফিল্টার, মানে এয়ার ফিল্টার বক্স। এটার ভিতরে হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা কেন ব্যবহার করা হয়, আমাদের গাড়িতে যেন কোনো পরিমাণ মানে কোনো ধুলাবালি জাতীয় কোনো মানে বাতাস যেন ইঞ্জিনে প্রবেশ না করে। ধুলাবালি প্রবেশ করলে কী হবে, ইঞ্জিনের যে যান্ত্রিক সামগ্রীগুলো আছে এগুলো চলতে বাধা সৃষ্টি করবে, বা অনেক সময় দেখা গেছে এগুলো পরবর্তী সময় জ্যাম হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুলেন্ট রিজার্ভার ট্যাঙ্ক। হ্যাঁ, এটার ভিতরে কুলেন্ট রিজার্ভ থাকে। যদি কোনো কারণে আমাদের রেডিয়েটরে কুলেন্ট কমে যায় বা বেড়ে যায়, কমে গেলে এটা থেকে দেয়া হয়, আর যদি কমে যায় মানে বেড়ে যায় তখন এটা থেকে এই যে আপার হোস পাইপটা আছে এটা দিয়ে সরাসরি আবার এখানে জমা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে এবিএস বক্স। হ্যাঁ, এবিএস এর সাধারণত 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে মেকানিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেটাল দ্বারা, হ্যাঁ, মেটাল দ্বারা নির্মিত। এই পার্টটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্টে দেখেন 4টা লাইন আছে। এই 4টা লাইন আপনার 4 চাকায় গেছে। হ্যাঁ, আপনার যখন এবিএস এর কাজটা কি, এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম। আপনার গাড়িটা যখন ব্রেক করবে সরাসরি ব্রেক করবে না, স্কিডিং করবে না, মানে ধীরে ধীরে ধরবে ছাড়বে এরকম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পাওয়ার ব্রেক মাস্টার সিলিন্ডার বক্স। হ্যাঁ, এটা নিচে হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার, এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার ক্যাপ, এটার ভিতরে হচ্ছে ব্রেক ফ্লুইড। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক বুস্টার, যে আপনি যে ব্রেকটা দেন, হ্যাঁ, আপনি ওখান থেকে যখন ব্রেকটা দিবেন প্রথমে এটা প্রেসার করবে, তারপর এটা থেকে সিগন্যাল দিবে, এগুলো দিয়ে কাজ করবে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার ক্লাস ফ্লুইড রিজার্ভার বক্স। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে ক্লাস ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক, এটা হচ্ছে ক্লাস ফ্লুইড রিজার্ভার ক্যাপ। শেষ? জি স্যার। পরে বলেন, কে বাকি আছেন বলুন।